এই দুনিয়া ধোঁকা ছাড়া কিচ্ছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে বলেন, ও সাহাবীরা, তোমাদের নাতির সম্পদ নিয়ে তোমাদের কোনো আগ্রহ আছে কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাতির সম্পদ, পন্থীর সম্পদ, এই সম্পদ নিয়ে কার আগ্রহ থাকবে? আমাদের তো তেমন কোনো আগ্রহ নাই। আল্লাহ রসুল তখন বললেন, কিন্তু তোমরা খেয়াল করে দেখো, তোমরা কিন্তু তোমাদের নাতি নাতকুরের সম্পদ নিয়েই কষ্ট করছো। তোমাদের সম্পদ নাতি নাতকুরের জন্যই তোমরা রেখে যাচ্ছ। তাদের সম্পদ, তাদের ভবিষ্যৎ গড়ার জন্য তুমি তোমার দুনিয়াটা নষ্ট করে ফেলছো। আসলে বাস্তব কথা তাই। আজকে আমরা যে সম্পদের উপর দাঁড়িয়ে আছি, সব সম্পদ আমার বাবার না, সেখানে আমার দাদার সম্পদও আছে। অথচ আমার দাদা আমাকে জীবনে দেখে নাই, আমিও আমার দাদাকে কোনোদিন দেখি নাই, কিন্তু দাদা কষ্ট করে গেছে তার নাতির জন্য। আমাদের অবস্থাও তাই। আমরা চিন্তা করি, আমি মারা গেলে আমার সন্তান কি করবে, আমি মারা গেলে আমার নাতি নাতকুর কি করবে। এই চিন্তা করে আমরা তাদের পিছনে আমরা আমাদের জীবনের সব কিছু ব্যয় করে দিচ্ছি, অথচ আমরা ওই কাজ করতে গিয়ে আখিরাতের কাজই করতে পারছি না। আখিরাতকে ভুলে গেছি আরেকজনের জীবন গোছানোর জন্য। এই কথা বলেন ঠিক কি না? এটাই তো বাস্তব। আমরা করছিও তাই, যে আমি যে আজকে যে সম্পদ তৈরি করে যাচ্ছি, এই সম্পদ পুরাটা তো আমি খেয়েও যেতে পারবো না, পুরাটাই আমি থাকতেও পারবো না, আমি যাব একেবারেই একা। তাহলে আমি যেহেতু একা যাব, পুরা সম্পদের পিছনে আমি এমনভাবে দৌড়াচ্ছি, এই সম্পদের পিছনে দৌড়িয়ে আমি তো আমার আখিরাত বরবাদ করে ফেলছি। হাদিসে কুদসিয়া নামক কিতাবের মধ্যে একটা হাদিস এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়াকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা দুনিয়ার সাথে একটা চুক্তি করে নিয়েছেন। চুক্তি কি চুক্তি? আল্লাহ তাআলা দুনিয়াকে বলেছেন, দুনিয়া শুনে নাও, যে তোমাকে বেশি পেতে চাইবে তুমি তাকে ব্যস্ত করে দিবা, তুমি তাকে এমন ভাবে ব্যস্ত করবা দুনিয়ার মধ্যেই সে ঘুরপাক খেতে থাকবে। আর দুনিয়া শোনো, যে তোমার থেকে বিমুখ হতে চাইবে, দুনিয়া তুমি এমন করে দিবা, দুনিয়ার ক্ষতিগুলো তার সামনে তুলে ধরবা, আখিরাতের উপকারী ভালাই এগুলো তার সামনে তুলে ধরবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা জাহিদা আবদুন ফিদ দুনিয়া ইল্লা আনবাতাল্লাহুল হিকমাতা ফি কলবি। কোনো ব্যক্তি যদি দুনিয়া পরিত্যাগ করতে চায়, দুনিয়া থেকে বিমুখ হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত ক্ষতি আছে সব ক্ষতিগুলো তার চোখের সামনে তুলে ধরেন। যে তুমি এখন দুনিয়ার পিছনে এত ছুটবা, এই দেখো দুনিয়ার ক্ষতি এটা, তুমি দুনিয়ার পিছনে এত ছুটবা, এই দেখো দুনিয়ার ক্ষতি এটা। দুনিয়ার ক্ষতিগুলো যখন তার সামনে আসতে থাকবে, সে একটা পর্যায়ে দুনিয়া কামানো ছেড়ে দিবে, দুনিয়ার পিছনে আর ছুটবে না, আখিরাতের পথে ছুটতে থাকবে। ফামা জাহিদা আবদুন ফিদ দুনিয়া ইল্লা আনবাতাল্লাহুল হিকমাতা ফি কলবি। আল্লাহ তার অন্তরে এমন এমন সূক্ষ্ম জ্ঞান দান করবেন, এমন হিকমত দান করবেন, যেই হিকমতের বিনিময়ে ওই ব্যক্তি জান্নাতের পথে হাঁটতে থাকবে, আখিরাতের পথে হাঁটতে থাকবে। এই জন্যই তো বুজুর্গরা বলেন, তুমি দুনিয়ার জন্য এতটুকু মেহনত করো, যতটুকু সময় তুমি দুনিয়াতে থাকবে, আর আখিরাতের জন্য এতটুকু মেহনত করো যতটুকু সময় তুমি আখিরাতে থাকবে। যতটুকু সময় আখিরাতে আমরা থাকবো, এতটুকু সময় আখিরাতের জন্য মেহনত করা দরকার। আখিরাতে কতটুকু সময় আমরা থাকবো তার কোনো সীমানা আছে? এই কথা বলেন, সীমানা আছে? তার কোনো সীমানা নাই। অনন্তকাল আমাদের আখিরাতে থাকা লাগবে। আর দুনিয়াতে তো মাত্র ৬০-৭০ বছরের জিন্দেগি। আরে টাকা পয়সা দিয়ে দুনিয়াতে কেউ টিকে থাকতে পারে না, ক্ষমতা দিয়ে কেউ দুনিয়াতে টিকে থাকতে পারে না। যদি ক্ষমতা দিয়ে দুনিয়াতে কেউ টিকে থাকতে পারত, তাহলে সর্বপ্রথম ফেরাউন টিকে যেত। যদি ক্ষমতা দিয়ে দুনিয়াতে কেউ টিকে থাকতে পারত, হামান টিকে যেত। যদি ক্ষমতা দিয়ে দুনিয়াতে কেউ টিকে যেতে পারত, নমরুদ টিকে যেত। যদি ক্ষমতা দিয়ে দুনিয়াতে কেউ টিকে থাকতো, পৃথিবীর কোনো রাজা বাদশার ইন্তেকাল হতো না। প্রত্যেকটা রাজা বাদশা এই দুনিয়াতে তার ক্ষমতা দিয়ে টিকে যেত।
যদি সম্পদ দিয়ে কেউ দুনিয়াতে থেকে যেতে পারত, সাদ্দাত দুনিয়াতে টিকে যেত, টিকতে পারে নাই। কোনো রাজা বাদশাহ টিকে নাই এই দুনিয়াতে, কোনো বড় মন্ত্রী এমপি টিকে নাই এই দুনিয়াতে, কোনো প্রধানমন্ত্রী টিকে নাই, কেউ দুনিয়াতে থাকে নাই। বাবা থাকে নাই, দাদা থাকে নাই, পরদাদা থাকে নাই। আজ থেকে 100 বছর আগে যারা এই দুনিয়াতে ছিলেন তারা এখন কেউ নাই, সবাই দুনিয়ার থেকে চলে গেছে। তারা যেহেতু চলে গেছে, আমাদেরও তো যাওয়া লাগবে। একটা নাস্তিক আল্লাহকে বিশ্বাস না করতে পারে, কিন্তু এই নাস্তিক এটা বিশ্বাস করে যে আমার মৃত্যু হবেই হবে, আমার কবরে যাওয়া লাগবেই লাগবে। সে যদিও আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে ঠিকই বিশ্বাস করে।